নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা একটু সকাল থেকেই শুরু করেছি। এই যে বাবা রেডি হয়ে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কিংসুকে কমপ্লেনটা করে নিচ্ছি। দেবশ্রী নিচে রান্না করে চলে গেছে আর আমি বাবাকে স্টেশনে পৌঁছে দিয়েছি। সঞ্জুর বিয়ের নেমন্তন্ন পর্ব আজকেই শেষ হয়ে গেল। বাবা তো বাড়ি চলে গেছে আর ওদিকে কিংসুরা পড়তে চলে গেছে, তো এখন আমি রান্না বান্না করবো। ওইদিকে শব্দ হচ্ছে তাই একটু বন্ধ করে দিচ্ছি। আজকে সেরকম কিছু রান্না বান্না করবো না, কালকে মাংস আছে আর কিছু রান্না করেছিলাম সেগুলো আছে, তাই ভাবছি আজকে শুধু এই পেঁয়াজ পাতা দিয়ে একটু পোস্ত বানাবো। তো এই রেসিপিটা তো আমি কোনোদিন শেয়ার করিনি, তাই ভাবলাম যে আজকে এই রেসিপিটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পেঁয়াজের পাতা দিয়ে যেহেতু পোস্ত করবো সেই জন্য নিয়ে নিয়েছি পোস্ত, আর বেশি করে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তার সাথে কাঁচা পাকা লঙ্কাও আছে। এখন আমি এগুলোকে বেটে নেব। এই আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি আর পেঁয়াজের পাতাগুলো এভাবে কেটে নিয়েছি। তো চলো এখন আমি রান্নাটা করে নেব। আজকের রান্নাটা আমি সরিষা তেলেই করব, তাই কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পর এখন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আর তেলটা তো গরমও হয়ে গেছে, তাই কেটে রাখা পেঁয়াজের পাতাগুলো সব দিয়ে দেওয়ার পর এখন আমি কেটে রাখা আলুগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এখন আমি এটাকে একটু কষিয়ে নেব। পোস্তর আলুটা আমার কষানো হয়ে গেছে, তো এখন আমি জল দিয়ে দেব আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই যে এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে পোস্তটা বাটা হয়ে গেছে আর এই দিকে দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আর এই যে এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা একটু পেঁয়াজ পাতার সাথে একটু মিশিয়ে নেব। এই যে আলুর সাথে পেঁয়াজ পাতাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এই যে পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্তটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। পোস্তটা আমার হয়ে গেছে, এখন আমি পোস্তটা নামিয়ে নেব। পেঁয়াজ পাতা দিয়ে এই আলু পোস্তটা না গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আর আমার মতো যারা পোস্ত পছন্দ করো তারা শীতকালে একবার হলেও পেঁয়াজ পাতা দিয়ে এই আলু পোস্ত রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখবে। আমি বলতে পারি একবার যদি তৈরি করো না বারবার তৈরি করতে ইচ্ছে করবে। রান্না করে কিছুক্ষণ হলো ওপরে এসছি, আর আজকে এখনও আমি স্নান করিনি, কারণ এই শীতে আমার মাথায় খুব খুশকি হয়। তো সেই জন্য কিংসুকের বাবা একটা ওষুধ নিয়ে এসছে, তো ওটা লাগানোর পর 10 মিনিট মতো রেখে দিতে হয়। আর এটা আমি প্রথম লাগিয়েছি আজকে, তো দেখব খুশকি আমার ঠিক হচ্ছে না হচ্ছে। তো আমার মতো এই শীতে কার কার এই অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো এই যে এখন আমি স্নান করে নেব, তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। বাগানে একটা বেগুন হয়েছে তাই তোলার জন্য চলে এসেছি। এই যে এটা সাদা বেগুন, তো এই শীতের সময় বেগুন পোড়া খেতে তো বেশ ভালো লাগে। আর কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো এই শীতে অবশ্যই কিন্তু কমেন্টে একটু বলবে।
এই বেগুনটা একটু লম্বা, আর গাছে না এই দুটো বেগুনই বড় হয়েছিল, তাই এই দুটোই আমি তুলে নিলাম। তো চলো আবার পরে দেখা হবে।